আসসালামু আলাইকুম। সবার কেমন লাগছে দিনটা আজকে? ইন্ডিয়া আফ্রিকার ফাইনাল ম্যাচ, পুরো একটা মাস, ঘটনাবহুল একটা মাসের মধ্যে এই ওয়ার্ল্ড কাপ কিন্তু অনেক কিছু মনে রাখার মতো একটা ওয়ার্ল্ড কাপ হয়েছে প্রত্যেকটা দলের জন্য, স্পেশালি আফগানিস্তান, অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং আমাদের সোনার ছেলেরা বাংলাদেশের জন্য। ইন্ডিয়া বেশ ভালো রকম একটা কামব্যাক করেছে এটাতে, কেননা তারা 23 বিশ্বকাপে হারার পর জয়সার কথাটাই কিন্তু বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি যে 24 বিশ্বকাপটা ইন্ডিয়ার হাতে উঠবে। আজকে আমরা যে দুটো টিমের কথা বলছি, একটা হলো জেনারেশনাল চোকার আর একটা হলো ইউনিভার্সাল চোকার। তো ক্রিকেট প্রেমীদের যারা আছেন, যারা ক্রিকেটটাকে ফিল করেন, যারা মনে করেন যে না আসলে ক্রিকেটের ক্ষেত্রে একটা জিনিস তারা ডিজার্ভ করে, তারা অলওয়েজ ফার্স্ট ফ্রন্টিয়ার একটা টিম, যথেষ্ট ম্যাচিউরড এবং শক্তিশালী একটা দল, তারা আসলে কখনোই ট্রফি পায়নি, যেটা তাদের খুবই দরকার ছিল। এবং এইটা এমন একটা দেশ যারা প্রচুর তারকা জন্ম দিয়েছে, যারা ক্রিকেটটাকে বিউটিফাই করেছে। সো সবার দিল থেকেই বলছে যে আফ্রিকা জিতবে, কিন্তু বাস্তবতা হলো ম্যাচটা ইন্ডিয়ার পকেট চলে যাবে এবং জয় শাহর কথাটাই বাস্তবতায় আমরা দেখতে পাবো। সো ওয়ার্ল্ড কাপটা ভালো কোনো কিছু আসুক, বৃষ্টি না হোক, আর আজকের ম্যাচে অন্তত অ্যাটলিস্ট ফেয়ার টাইপ কোনো কিছু হোক, যেটা আমরা আগের ম্যাচগুলোতে কখনোই পাইনি। মানে ইন্ডিয়ার খেলা মানেই ইন্ডিয়া একটা সাপোর্টিং রোলে খেলবে, অ্যাডভান্টেজ ছাড়া ইন্ডিয়া খেলতে পারে না। সো এই জিনিসটা কাটিয়ে ওঠা খুব প্রয়োজন ইন্ডিয়ার জন্য, বিকজ তারা আইসিসির এত পরিমাণ সুবিধা থাকা সত্ত্বেও যদি তারা কখনোই চ্যাম্পিয়ন হতে না পারে, এর ব্যর্থতা কিন্তু তাদের জন্য। অর্থ দিয়ে আসলে কখনো ট্রফি জয় করা যায় না, যেটা অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন রিকি পন্টিং একবার বলেছিলেন যে ইন্ডিয়ার অর্থ আছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে যে মানসিকতা, যে ক্রিকেটের প্রতি সৌন্দর্য, সেই জিনিসটা খুব কম, যেটা আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাই না। এই অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডই কিন্তু একসময় ক্রিকেটটাকে স্পয়েল করতো, আম্পায়ারের হেল্প নিত, ক্রিজে হেল্প নিত, যে যে বলারদের বল খেলতে পারতো না, যেমন মুলারি ধরন, তার বল খেলতে পারতো না, কিন্তু তার বলে চাপিং ছড়া শুরু করেছিল। আপনারা সবাই জানেন সেই সময় রানা তুঙ্গার এবং ক্যাপ্টেন ছিলেন, এবং একটা ইনসিডেন্ট হয়েছিল ইংল্যান্ড শ্রীলঙ্কার একটা ম্যাচে। তো এরকম অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অস্ট্রেলিয়া যার বল খেলতে পারে না, ইভেন আমাদের বাংলাদেশের আব্দুল রাজ্জাকের বল নিয়েও তারা প্রশ্ন তুলেছিল। সো এটা একটা পয়েন্ট ছিল। ইংল্যান্ডের ক্ষেত্রে হয়েছিল যেটা, যে ইংল্যান্ড কখনো কোনো আর্টস গ্রিপ করতে পারে নাই ক্রিকেট বলের ক্ষেত্রে, এবং তাদের মানসিকতার কারণে তারা চ্যাম্পিয়ন হতে পারে না। যেমন 92 ওয়ার্ল্ড কাপ আফ্রিকা ফাইনাল যাবে নিশ্চিত, কিন্তু সেই ওয়ার্ল্ড কাপটাকে তারা আপনার ম্যাথমেটিক্যাল টার্মের মধ্যে পেঁচিয়ে দিয়ে আফ্রিকাকে বঞ্চিত করা হয়েছিল, এবং এটা নিয়ে অনেক অনেক আপনার তথ্য বলেন বা থিওরি বলেন বের হওয়ার পরও এটা কোনো কিছু যায় আসে না, কজ একটা ম্যাচ খেলা হয়ে যাওয়ার পরে ওইটা নিয়ে আর কখনো কাটছাড় করার মতো কোনো পরিস্থিতি বা সাপোর্টিং এই জিনিসটা থাকে না, কারণ মানুষের আগ্রহ এই জায়গায় আর থাকে না, কজ ওয়েস্টার্স ইজ ওয়েস্টার্স। তো যাই হোক, আজকে আমরা আশা করব ইন্ডিয়া আফ্রিকার ম্যাচটা একটু হাড্ডাহাড্ডি হোক, ফাইনালের মতো হোক, কেননা তারা দুটো টিমই অপরাজিত এবং শক্তিশালী টিম। ব্যাটে বলে সব দিক থেকে ইন্ডিয়া এগিয়ে, যেহেতু ইন্ডিয়া বেশ ভালো রকমভাবে ইংল্যান্ডকে বিট করে আসছে এবং ইংল্যান্ড যথেষ্ট হার্ড টিম। পক্ষান্তরে সাউথ আফ্রিকা আফগানিস্তানকে খুব ইজিলি হারিয়েছে, যে কারণে ইন্ডিয়াকে এখানে এগিয়ে রাখা হবে। এবং আজকের এই ম্যাচের প্রেডিকশন হলো 70-30, ইন্ডিয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এটা ধরেই নেন যে ইন্ডিয়া আসলে চ্যাম্পিয়ন হয়েই গিয়েছে, শুধু এখন ট্রফিটা উঠতে বাকি এবং আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, কেননা পৃথিবীকে দেখাইতে হবে যে আসলে আমরা চ্যাম্পিয়ন, সেই কাজটুকু। আর যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে বুঝবেন যে আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছে, লাইক 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো, যেটা কেউ কখনো ভাবতে পারে না যে পাকিস্তান আজকে ইন্ডিয়াকে বিট করবে, কিন্তু সেটা বিট হয়ে যায়। সো কিছু কিছু অ্যাক্সিডেন্ট ক্রিকেটের ক্ষেত্রে ঘটে, কারণ এটা গোল বলের খেলা, আর বলে ইনসুইং আউটসুইং যেভাবেই হোক না কেন, ম্যাচটাকে ঘুরিয়ে দিতে একটা ওভারই যথেষ্ট। আজকে ইন্ডিয়ার খেলোয়াড়দের প্রতি যে পরিমাণ এক্সপেকটেশন থাকবে, সবচেয়ে বেশি থাকবে বিরাট কোহলি, কেননা তার পারফরমেন্স সত্যি খুব লো গ্রাফ। এইবার ওয়ার্ল্ড কাপের সাথে প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপ যদি আমরা কম্পেয়ার করি, আসলে বিরাট কোহলির সঙ্গে এটা যায় না।
সো বিরাট কোহলি যদি আজকে জ্বলে ওঠে তাহলে ইন্ডিয়ার আর কাউকে লাগবে না। আর আফ্রিকার যে জিনিসটা সবচেয়ে বেশি পজিটিভ ইফেক্ট করছে সেটা হলো টিম এফোর্ট। আফ্রিকার প্রত্যেকটা প্লেয়ার যে পরিমাণ অবদান রাখছে সেই অবদানগুলো অ্যাডজাস্ট হয়ে একটা সামেশন ফর্মেটে এসে তারা আজকে এই ফাইনালের মতো পজিশনে আসতে পেরেছে এবং উইদাউট লুজিং অ্যানি ম্যাচ। সো এখানে একটা খুব ভালো একটা দিক রয়েছে সাউথ আফ্রিকার জন্য। যদি আজকেও তারা টিম ইফোর্ট দিয়ে খেলে, 10 মিলে করি কাজ, এইভাবে যদি এককভাবে যদি একটা টিম ইউনিট নিয়ে খেলে তাহলে ইন্ডিয়ার জন্য বেশ প্রবলেম। আর ইন্ডিয়ার ক্ষেত্রে যে জিনিসটা, ইন্ডিয়ার বলিং লাইন সত্যি খুব দারুণ এবং ইন্ডিয়ার যে জিনিসটা সবচেয়ে বেশি ইফেক্টিভ লাগে যে তারা খেলতে গেলে এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়ে যে গেমটা, এই জিনিসটা আসলে তারা ছাড়তে পারে না। এটা তাদের একটা রোগ আমার মনে হয়। এবং প্রত্যেকটা প্রিভিয়াস আইসিসি টুর্নামেন্ট বলেন বা অন্যান্য টুর্নামেন্ট বলেন আমরা দেখতে পেয়েছি এই রোগটা ইন্ডিয়ার ক্ষেত্রে আছে। তারা আবাসিকে প্রবলেম নেবে, মাঠের সুবিধা নেবে, আম্পায়ারের সুবিধা নেবে, ডিসিশনকে চেঞ্জ করবে তাদের পক্ষে। ইভেন আফগানিস্তানের জন্য যে প্রবলেমটা হয়েছিল বিমান যুদ্ধ কারণে, সেটা আফ্রিকার ক্ষেত্রেও কিন্তু ঘটেছে, যেটা আমরা দেখতে পেয়েছি। সো ইন্ডিয়ার জন্য এই যে একটা হেকটিক একটা ডিজিজ বলা যায়, এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। আপনি আপনার বেস্টটা দিয়ে আপনি জিতবেন, কিন্তু আপনি যে এক্সট্রা ইলিগাল কিছু সুবিধা আপনি নিয়ে যে একটা ম্যাচ জিতেন, এই ম্যাচ জিতায় আপনার কোনো কৃতিত্ব থাকে না। হতে পারে রোহিত, কোহলি, বুমরা বা অন্যান্য প্লেয়ার অনেক ভালো করে আপনাকে দেখিয়ে দিচ্ছেন যে না এরা আসলে বেস্ট, কিন্তু আপনি যদি এই সুবিধাগুলো বাদ দেন তাহলে বোঝা যাবে যে আপনার প্লেয়ারগুলো কতটা পারফেক্ট। এক্সেপ্ট রোহিত, কোহলি, আদারওয়াইজ যতগুলো ইন্ডিয়ার টিমের মেটে রয়েছে বা প্লেয়ার রয়েছে তারা খুব বেশি আপডেট বা ওই টাইপের মার্ক প্লেয়ার না যেটা আমরা জেনে থাকি বা আমরা বলে থাকি লাইক ক্লাস ব্যাটসম্যান বা ক্লাস ক্যাপ্টেনের ক্ষেত্রে লাইক রোহিত অ্যান্ড বিরাট। সো আমাদের এই ক্ষেত্রে আজকে অন্যতম একটা টুইস্ট থাকবে বা আমরা একটা মজার একটা জিনিস দেখতে যাচ্ছি। 2024 বিশ্বকাপ সত্যি দারুণ কেটেছে, বিশেষ করে আমেরিকার জন্য, এবং আমরা চাই আমেরিকা ক্রিকেটে আরও ভালো করুক। অবশ্যই আফগানিস্তান যেন নেক্সট ওয়ার্ল্ড কাপে আরও ভালো করবে সেই আশায় ব্যক্ত রাখি। আর আজকে খেলা হবে বিরাট কোহলি রাবাদার সঙ্গে আর জনসন টু রোহিত, আর ওইদিকে থাকবে বুমরা এবং মার্ক, যেটা আফ্রিকার ক্যাপ্টেন এডউইন মার্করাম। অবশ্যই এখানে ফ্যাক্টর হতে পারে মিলার অ্যান্ড ক্লাইসন। আর ইন্ডিয়ার ক্ষেত্রে সূর্যকুমার যাদব এবং পান্ডিয়া এবং অবশ্যই ঋষভ পান্ট। ফ্রন্ট প্লেয়ার যদি ইন্ডিয়ার ক্ষেত্রে ভালো মতো অবদান রাখে তাহলে ইন্ডিয়াকে বিট করা ইম্পসিবল আফ্রিকার জন্য। আর যদি ক্রিজে কোনো প্রকার ইফেক্ট করে থাকে তাহলে কিছু করার থাকবে না আফ্রিকারদের জন্য। তো এই ম্যাচে যে তার নার্ভটাকে স্কিলভাবে ধরে রাখতে পারবে, নার্ভটাকে পুরো সিচুয়েশন অনুযায়ী খেলবে এবং মোমেন্টামটাকে নিজের দিকে রাখবে বা ঘুরিয়ে দেবে ক্রুশাল মোমেন্টে, সেই কিন্তু 2024 ওয়ার্ল্ড কাপটা পেতে পারবে। তো ওভারঅল ইন্ডিয়া আফ্রিকার ম্যাচ, ইতিপূর্বে আমরা দেখেছি আফ্রিকার পারফরমেন্স ইন্ডিয়ার ক্ষেত্রে খুবই নাজুক। তারা মাত্র 2টা জয় পেয়েছে এবং ইন্ডিয়া 4টা। সো পরিসংখ্যান দিক দিয়ে দেখতে গেলে ইন্ডিয়া অনেক এগিয়ে রয়েছে। আর আজকের ম্যাচে ইন্ডিয়াই ফেভারিট এবং খুব ভুল না হলে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। চোখ রাখুন আর খেলাটাকে উপভোগ করুন, খেলাকে খেলার মতো ভাবুন। অবশ্যই খেলাটাকে আপনার লাইফের ইমোশনে আপনার সত্তার মধ্যে ঢুকিয়ে নেবেন না, কারণ এতে আপনার অসুস্থতা হতে পারে বা হার্ট অ্যাটাক বলেন বা অন্য কোনো প্রবলেম হতে পারে। সো খেলাটাকে এনজয় করুন, আনন্দ করুন আর ম্যাচটাকে উপভোগ করুন। আসসালামু আলাইকুম।